নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন স্বামী। ঘটনায় ভরতপুরে চাঞ্চল্য। সালিশি সভায় স্বামীর উপস্থিতিতেই স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে। অদ্ভুত এক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুর থানার হরণদরপুর পল্লীশ্রী এলাকায়। স্বামীর উপস্থিতিতে সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা রবিন সরকার প্রায় 4 বছর আগে প্রেম করে বিয়ে করেন বিচিত্রা সরকারকে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায় স্ত্রী প্রতিবেশী যুবক তথা দেওর অমিয় সরকারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এর জেরে সংসারে অশান্তি লেগেই থাকতো। বহুবার সালিশি সভা এবং আদালতের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে মঙ্গলবার রাতে স্বামী হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়া কাণ্ড। এলাকাবাসীর উপস্থিতিতে রাতে প্রেমিক প্রেমিকাকে আটকে রাখা হয়। বুধবার সকালে গ্রামবাসীদের উদ্যোগে সালিশি সভা বসে। সেখানে উভয় পক্ষ বিয়েতে সম্মতি দিলে রবিন সরকার স্বেচ্ছায় স্ত্রীকে প্রেমিক অমিয় সরকারের হাতে তুলে দেন। হ্যাঁ, বিয়ে দিয়েছি। 2 বছর ধরে সম্পর্ক ছিল। কালকে আবার আগেও 2-3 বার চলে গেছে। থানাঘাট করে মেনে নেওয়া হয়েছে। আর হঠাৎ করে কালকে চলে এসছে, ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া? হ্যাঁ, আমারও ছিল। ও তো ভাত যখন খাবে না, সে বেকার বেড়ে রেখে কী হবে, ওই জন্য। এর আগেও 4 বার গিয়েছিল? হ্যাঁ, আগেও 4 বার চলে গেছিলো। আজকে গ্রামবাসী আর আপনার স্বেচ্ছায় আজকে বিয়ে দিল? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের একটা ছেলেও আছে? ছেলেটাকে আমি রাখবো। ছেলের আপনার কাছে থাকবে? হুম। আর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ির থেকে যা শোকেজে যা জামা কাপড় ছিল, যা ছেলেটার ওর সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে এসছে। কখন এসেছিল? ও কালকে রাত 9টার সময় এসছে। শোনাবে না জানিয়ে এসেছিলো, ওটা কালকে রাত্রে নিয়ে গেছে। জামা কাপড়গুলো সব নিয়েছে, একদম শোকেজ খালি করে দিয়ে এসছে। ওগুলো সব আমরা রিটার্ন চাই। কবে কবে জানতে পারেন? আমি কালকে রাতে 11টার দিকে জানতে পেরেছি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি। মানে আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, আমি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে? হুম। আপনার অবর্তমানে আমার স্ত্রী চলে গেছিল? হুম। আপনি এসে আজকে দাঁড়িয়ে থেকে বেঁধে? হ্যাঁ। ঠিক আছে। আপনার কয় বছরের ছেলে আছে? 5 বছর। সেই ছেলেকে আপনি নিবাসে দিবেন? হ্যাঁ, ছেলে। কি নাম আপনার বলেন? রবিন সরকার। আপনার স্ত্রীর নাম? বিচিত্রা সরকার। আর তোমার প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিল, কি বলবি? হ্যাঁ জোরে জোরে বলো। হ্যাঁ, প্রথম স্বামী তাই থেকে বিয়ে দিল। প্রেমিকের সাথে, তাই তো? হ্যাঁ, কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল? 2 বছর। বিয়ে কবে, বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে? কালকে রাত্রে। কালকে বেরিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ। এখন তুমি বিয়ে করে স্বামী, নতুন স্বামী মানে স্বামীর কাছে থাকবে, তাই তো? দ্বিতীয় স্বামীর কাছে থাকবে, তাই তো? হুম। আর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। আর কিছু বলবে? না। তোমার একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? তোমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? ওর বাবার কাছে। বাবার কাছে থাকবে, তাই তো? 2 বছর ধরে তোমাদের সম্পর্ক, তাই তো? হুম। গ্রামবাসীরা মিলে আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ। কি নাম বলে তোমার? বিচিত্রা সরকার। তোমার প্রথম স্বামীর নাম কি? রবিন সরকার। আর দ্বিতীয় স্বামী? অমিয় সরকার। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয়া উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকার্স। শারদীয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।